গুড মর্নিং গাইস। দেখো আজকে মানে সকাল সকাল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাল রাত্রের থেকেই হচ্ছিল। তো সকালবেলা আমি সবার আগে উঠেছি, বাড়ির আর কেউ ওঠেনি। তো আমি দুধটা গরম করে নিচ্ছিলাম, কারণ আমার মেয়ে উঠলে ওকে খাওয়াতে হবে, আর মারা উঠলে তারপর চা করব। এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে আমার মেয়ে আর মেয়ের বাপি খুব ঘুমাচ্ছে। আমার মেয়ে একটু দেরি করে ওঠে, মানে 8:30 9টার দিকেই ওঠে, 9টা না 8:30টার মধ্যে মোটামুটি উঠে পড়ে। তো অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কেউ উঠছিল না, দিয়ে আমি আর কতক্ষণ অপেক্ষা করবো, তার জন্য আমি একা একা চা করে খেয়ে নিচ্ছিলাম। কারণ মেয়ে উঠলে ওর পিছনে অনেকটা সময় দিতে হয়, মানে ও একদমই খেতে চায় না। এদিকে না আমার একটুখানি ডাক্তার দেখানোর দরকার ছিল, আমার কানে একটু সমস্যা হচ্ছে। তাহলে এই যে অঙ্কুর মুখার্জি ডাক্তারটাকে দেখাবো, উনি আবার 50 জনের বেশি পেশেন্ট দেখে না। তো আগে থেকে নাম লেখাতে হয়, কালকে দেখাতে হবে আর আজকে নাম লেখাতে হবে। তো কোনো রকম আমি ওনার সঙ্গে মানে ফার্মেসি ফোন করে যে নাম লেখাবো, কোনো রকম যোগাযোগ করতে পারছিলাম না। এই ঝড় বৃষ্টির দিনে হয়তো ফার্মেসিটা খোলেনি, আমার তাই মনে হচ্ছে। তারপর আজকে বাড়িতে কোনো বাজার নেই, এত ঝড় বৃষ্টিতে সামনে কোনো মাছ মাংস আমাদের সবই পাওয়া যায়, কিন্তু আজকে কোনো কিছুই বসেনি। তো সকালবেলা বাড়িতে যে চাল ডাল ছিল, গাজর আলু এগুলো দিয়ে একটা মানে খিচুড়ি করব, একটা মানে কয়েকটা সবজিও দিয়েছিলাম। তো মটর ডাল ছিল, মটর ডালটা না আমাদের মানে বাড়ির আর কি। তো ওটা মাকে বললাম তুমি একটুখানি বেছে দাও, পরিষ্কার করে দাও। আর আমি একটুখানি মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, ওটা দিয়ে পুরো একসাথে প্রেসারে খিচুড়ি বসিয়ে দেবো। আর বৃষ্টির দিনে খিচুড়ি তো সবারই ভালো লাগে। এদিকে বরের অফিস ছিল, তো আজকে ঝড় বৃষ্টির দিনে ওরা বলল যে আজকে বেরোতে হবে না, ওরা যখন বেরোবো তখন আমার বরকেও ফোন করে দেবে, তা নয়তো অফিস খুলবে না। তো আমি ওকে বললাম তুমি ছুটির দিনে বাড়িতে আছো, মানে সবজি তো খাবে না, ও খুব একটা পছন্দও করে না। তো ওকে গাড়ি নিয়ে পাঠিয়ে দিলাম যে স্টেশনের দিকে দেখে আসো কোথাও মাংস পাওয়া যায় কিনা। তারপর ও মাংস নিয়ে এসেছিলো, সেগুলো আমি কাটা বাছা মানে ধুয়ে দিচ্ছিলাম, মা রান্না করবে। তো ধুতে ধুতে না বৃষ্টি হচ্ছিলো, আমি ভিজে গেছিলাম একদম। তো আমি ভাবছি চানটাও করে নিই, তা নয়তো মানে ঠান্ডা লেগে যাবে আমার। তো মাকে বললাম যে তুমি তাহলে মাংসটা বসিয়ে দাও, আমি চান ধান করে নিই। আর আজকে একটু শাড়ি পরেছিলাম, শাড়ি আমি সাধারণত পরি না, আমার খুব বিরক্তি লাগে। তো সেই জন্য আজকে একটু একটু ইচ্ছা হলো, তাই শাড়ি পরেছিলাম। আর এদিকে আমরা চুলটা স্ট্রেট করেছিলাম, কিন্তু যত্ন যে আলাদা করে যত্ন নেবো সেই সময়ই হয়ে উঠছিল না, মেয়ে আর আমার কাজের জন্য একদমই সময় পাচ্ছিলাম না। চুলের না কালারটাও ফেড হয়ে গেছে, নতুন একটা কালার দেবো, তার জন্য তো পার্লারে যেতে হবে, সেটুকু সময় আমার হচ্ছে না। তারপর দিকে রান্না হয়ে গেছিলো, আমি সবাইকে খেতে দিতে গেছিলাম রান্নাঘরে। সত্যি কথা বলতে বিয়ের আগে মাকে বলতাম মা যে তুমি আমার খাবারটা বেড়ে দেবা, তা নয়তো আমার পেট ভরে না। আর এখন কি হয়, নিজের খাবারটাও বেড়ে নিতে হয়, সকলকেই খেতে দিতে হয়। যাই হোক, মেয়েদের জীবনটা এরকম, সব মেয়েরাই এরকম করে। আমি আর আলাদা করে কিছু বললাম না, আমার জীবন যে আলাদা সেরকম কিছু না, সব মেয়েদেরই এরকম করতে হয়। আজকে ইঁচড় করেছিলাম আর মাংস, আমার বর বলল তুমি ইঁচড় কেন দিলে, মাংসের দিনে আবার ইঁচড়, শুধু মাংস দিয়ে ভাত খাবো। আজকে তারপর একটুখানি বাড়িতে চিকেন আবার না পকোড়া খাওয়া বানাবো, দাওয়ার পর যেহেতু একটু বাইরে ঘুমিয়ে প্রচন্ড নিয়েছিলাম, ঝড় ঘুমিয়ে বৃষ্টি টুমিয়ে উঠে হচ্ছে। আমি এই যে তো রান্নাঘরে একটুখানি যাবো চিকেন বলে রেডি পকোড়া হচ্ছিলাম। বানাবো। কারণ আর যে আজকে ইঁচড়টা একটুখানি করেছিলাম না, ইঁচড়টা আমি আলাদা একটুখানি সিদ্ধ রেখে দিয়েছিলাম। ওটা মানে পেস্ট করে একটু সুজি, একটু বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, তারপর একটু ম্যাগি মশলা সব দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওটা একটুখানি পকোড়া টাইপের করবো। আর এই যে চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার, তারপর ডিম, সুজি, মানে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে দিয়ে আমি একটুখানি ভাজবো। এগুলো ভেজে মানে ঝড় বৃষ্টির দিন এসব খেতে খুবই ভালো লাগে, সবাই পছন্দও করে। এদিকে না বাইরের এত ওয়েদার, মানে ঝড় বৃষ্টি হচ্ছিল, সামান্য একটুখানি বৃষ্টি কমেছে আর আমি এক দৌড়ে ওটা ফেলে রেখে ছাদে চলে গেছি। কারণ আমার এই বৃষ্টি আসার আগের মুহূর্তটা খুবই ভালো লাগে। ছাদে বসে বসে এডিট করছি, তো ওই জন্য চারি সাইডের ওই যে কাকের আওয়াজগুলো তোমরা শুনতে পাচ্ছ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো লাইক